আসসালামু আলাইকুম। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 বইয়ের নবম অধ্যায়ের উদাহরণ 1। অনেকেরই এই অঙ্কে একটু সমস্যা হচ্ছে, সেটা হলো যে এই অংশটাতে যে এইখানে এই যে মোট খরচ, এই যে এইখান পর্যন্ত অর্থাৎ ওভারহেড খরচের পর্যন্ত এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে এই নিচের অংশটাতে। আচ্ছা, এই নিচের অংশটা অর্থাৎ সর্বমোট নির্ণয় এবং এই ভ্যাটের 4.5% নির্ণয় এখানে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা এই নিচের অংশটা যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে লিখতে পারি যে আমাদের মোট নির্ণয় কত হয়েছে। মোট হয়েছে হলো 63,958 টাকা। আচ্ছা, এখন আমরা জানি ভ্যাট। আচ্ছা, ভ্যাটের পূর্ণরূপ হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এইটা হলো সর্বমোটের 4.5% টাকা। আচ্ছা, এইবার আমরা যদি সর্বমোট, তার মানে মোট এবং ভ্যাট এই দুইটার যোগফল হবে সর্বমোট। আচ্ছা, সর্বমোট যে টাকাটা হবে সেই টাকাটা যেহেতু সবগুলো সর্বমোট মানে সবগুলোর যোগফল, তার মানে অবশ্যই হবে 100%। আচ্ছা, সর্বমোট যদি হয় 100%, তাহলে এই সর্বমোট কিসের সমান? মোট এবং ভ্যাট এই দুইটার সমান। তার মানে ভ্যাট যদি 4.5% হয় তাহলে মোট কত পার্সেন্ট হবে? অবশ্যই মোট হবে 100 মাইনাস 4.5, তাহলে 100 মাইনাস 4.5 95.5%। তার মানে এই মোট কত আমাদের? 95.5%। আচ্ছা, এই 95.5% আমাদের মোট টাকার সমান। তাহলে আমাদের মোট টাকা কত? এটা আমাদের বইয়ে দেওয়া আছে, আমরা নির্ণয় করেছি 63,958 টাকা। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এই 95.5% 63,958 টাকার সমান। তার মানে আমরা লিখতে পারি 95.5% ইজ ইকুয়াল টু 63,958 টাকা। আচ্ছা, যদি আমরা 1% নির্ণয় করতে চাই তাহলে 1% ইজ ইকুয়াল টু 63,958 ডিভাইডেড বাই 95.5% টাকা। আচ্ছা, আমাদের নির্ণয় করতে হবে সর্বমোট, তার মানে 100%। তাহলে আমরা লিখতে পারি 100% ইজ ইকুয়াল টু 63,958 ইন্টু 100% ডিভাইডেড বাই 95.5%। আচ্ছা, এইখানে এই পার্সেন্ট বলতে আমরা কি বুঝি? আচ্ছা, 100%, তার মানে আমরা বুঝি পার্সেন্ট হলো 1/100। তার মানে 100 ডিভাইডেড বাই 100 কত হয়? 1। তাহলে 100%-এর জায়গায় আমরা 1 লিখতে পারি। এবং 95.5%, তার মানে 95.5, আর পার্সেন্ট মানে 1/100। তার মানে 95.5 ডিভাইডেড বাই 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে? মান আসে হলো যে 0.955। 0.955। আচ্ছা, তাহলে 0.955 আমরা যদি সম্পূর্ণ অংশটার ক্যালকুলেশন করি 63,958 ডিভাইডেড বাই 0.955, আমাদের মান আসে হলো 66,971.7275। আচ্ছা, আমরা একবারে লিখতে পারি 66,972 টাকা। আচ্ছা, এই 66,972 টাকা এটি কত পার্সেন্টের সমান? 100%-এর সমান। আর এই 100%টা কি আমাদের? 100%টাই হলো আমাদের এই যে সেখানে সর্বমোট। তার মানে আমাদের এই সর্বমোট নির্ণয় হয়ে গেছে। এই যে 66,972 টাকা, এই সর্বমোটটা আমাদের নির্ণয় হয়ে গেল আগেই। আচ্ছা, এইবার আমরা সহজেই ভ্যাট নির্ণয় করতে পারবো। এই ভ্যাট, এই যে এখানে যে ভ্যাটের কথা বলছে সর্বমোটের 4.5%। তার মানে এই যে 66,972 টাকা বের হলো, এর 4.5% করা লাগবে। তার মানে যদি আমরা এখানে লিখতে চাই ভ্যাট ইজ ইকুয়াল টু 66,972 ইন্টু 4.5% বা 4.5 ডিভাইডেড বাই 100, একই কথা। যদি তাহলে পার্সেন্ট দেওয়া যাবে না। তো যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে?
972 ইন্টু 4.5 তার পার্সেন্টেজ আসছে হলো 3014 টাকা। আচ্ছা, এই যে আমাদের এইখানে যে ভ্যাট 4.5%, তাহলে এইখানে এই যে 3014 টাকা চলে আসছে, 3014 টাকা। আচ্ছা, এইবার এই 63,958 এবং 3014 যোগফল হবে 66,972, কারণ আমরা জানি সর্বমোট। আচ্ছা, এই যে এইখানে খেয়াল করি যে আমাদের যেই সর্বমোট 100%, এটা কিসের সমান হবে? মোট টাকা এবং ভ্যাটের টাকার সমান। তার মানে আমাদের এখানে যে মানগুলো আমরা নির্ণয় করলাম, যে মোট হলো কত ছিল আমাদের? 63,958, 63,958। আচ্ছা, এবার আসলে ভ্যাট আমাদের নির্ণয় হলো 3014। তাহলে দেখি আমাদের মোট টাকার সমান হয় কিনা। 63,958 প্লাস 3014 মান আসে হলো 66,972 টাকা। তার মানে আমাদের এই অঙ্কের সাথে মিলে যাচ্ছে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।